খাওয়া দাওয়া শেষ। এবার আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গ্যাংটকের যাওয়ার জন্য। আমরা আপাতত সবাই রেডি, ড্রাইভার দাও উঠে পড়বে। রাস্তার দুই সাইড দিয়ে একদিকে পাহাড় এবং একদিকে তিস্তা নদী বয়ে চলেছে। আমি এটা নিয়ে টোটাল 8 বার গ্যাংটক আসলাম এবং গ্যাংটকে প্রতিবারই এসে আমি নাথুলা দেখা মিস করি। এবারও কি করব না করব সেটা নির্ভর করবে গ্যাংটক এবং নাথুলার ওয়েদারের উপরে। কিছুক্ষণের মধ্যে আমরা সিকিমের বর্ডারে ক্রস করব, আমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি যে আপনারা যদি গ্যাংটক প্ল্যান করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন সামনের দিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এই সামনেরটাই হচ্ছে সিকিমের বর্ডার। এরপরে আমরা সিকিমে ঢুকে পড়ব। এখানে আমাদের গাড়ি একটু চেক হবে, চেক করার পরে আমরা আবার বেরিয়ে পড়ব। কিন্তু আপনারা যদি গ্যাংটক আসেন তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে গ্যাংটকে কিন্তু অনেক রকমের হোটেল পাওয়া যায়। কিছু কস্টলি এবং কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, যা আপনাদের গ্যাংটকে এসে খুব সুন্দরভাবে থাকতে অনেক উপকার করবে। যদি মনে করেন যে আমি সাহায্য করতে পারি আপনাদেরকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিওটি আমি একটু বড়ই করলাম, হয়তো 1.5-2 মিনিটের ভিডিও হবে, কারণ শর্ট ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না। আমরা দেখুন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলটি গ্যাংটক থেকে গ্যাংটকে আসতে গেলে আপনারা অবশ্যই পাবেন। তো আপনারা অবশ্যই প্ল্যান করুন, দেখবেন আপনারা বাবা মন্দির, নাথুলা এবং ছাঙ্গু লেক যাওয়ার সময় আপনাদের মনে হবে যে আপনারা হয়তো সুইজারল্যান্ডে এসে পড়েছেন। এত সুন্দর জায়গা। আমরা বাইরে যাই কিন্তু নিজের দেশকেই ভুলে। আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের সাহায্য করতে পারবো, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এটা বারে বলছি। তো আমার এই চ্যানেলটিকে ভালো লাগতে গেলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে খুব সাধারণ একটা জিনিস হতে পারে, কিন্তু এটা আমাকে অনেক উৎসাহিত করে এবং আমার অনেক উপকারে আসে। যাই হোক, আপাতত ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে।